প্রথমে আলুগুলো আমি সেদ্ধ করে নেব। আজকে একটা আপনাদের লঙ্কার ঝাল ছাড়া লঙ্কার চপ দেখাবো। আলু সেদ্ধ হয়ে গেছে, এবার আমি একটু আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নেব। আমি আদা আর লঙ্কা পেস্টটা তেলের মধ্যে দেবো। এবার এটা একটু ভাজা ভাজা হবে। আমি এটা নিরামিষই করবো, পেঁয়াজ রসুন দেবো না। এবার আলুগুলোকে একটু হাতের সাথে ম্যাশ করে দিয়ে দেবো। খুন্তির সাহায্যে কড়াইয়ের মধ্যে আমি ভালো করে ম্যাশ করে নেব। এর মধ্যে আমি একটু নুন, একটু হলুদ আর একটু মিষ্টি এটা দিয়ে নেব। ধনে পাতা দিয়ে দিয়েছি। আমার আলুর পুরটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেব। আমার পুরটা হয়ে গেছে। আমি এগুলোকে মাঝখান থেকে কেটে নেব। কেটে এই যে পুরটা আমি করে রেখেছি, এই পুরটা আমি ভরবো ঠিক এইভাবে করে আমি পুরটাকে ভরবো। চলুন আমি পুরগুলো সবকটাতে ভরে নিই। দেখুন আমি সমস্তগুলোতে পুর ভরে নিয়েছি। এইবার আমি বেসনের সামান্য একটু চালের গুঁড়ো দেব। এবার ব্যাটার করে একটা করে ভেজে নেব। আমি বেসনে চুবিয়ে বেসন তার সাথে একটু চালের গুঁড়ো দিয়েছি, সেটা বলেছি আপনাদের। এবার এই ব্যাটারটার মধ্যে এগুলোকে ডুবিয়ে আমি তেলে ভেজে নেব। দেখুন আমি এগুলোকে ভালো করে ভেজে নেব। আঁচটা কমিয়ে ভাজবেন, না হলে পুড়ে যেতে পারে। পুড়লে পুরোটা বেশ ভাজা ভাজা হবে না, তাই আস্তে আস্তে ভাজবেন। প্রথমে কড়াইটা ভালো করে তেল গরম করে নেবেন, তারপর ধীরে আস্তে আস্তে ভাজবেন। আমার তৈরি হয়ে গেছে। এবার সস দিয়ে আপনারা এটা খেয়ে ফেলুন।